আর কতক্ষণ বাকি? আজান দিচ্ছে না কেন? এই জিলাপিটা আমারে ডাকতেছে। আমাকে খেয়ে ফেলো, আর অপেক্ষা করতে হবে না। না, আমি স্বপ্ন দেখছি, আমি খাবো না। আগে ইফতারির সময় হোক, তারপর খাবো। একটু কামড় দিলেই হতো। আরে কি করছিস তুই? আমি তো খিদায় মরে যাচ্ছি, তোরা পেটের ভিতরে তাড়াতাড়ি খা বলছি। আহ 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 এটা রোজা না, পরীক্ষা। সময় থেমে গেছে নাকি? আল্লাহ ধৈর্য দাও। যখন পেটটা জ্বলে ওঠে খিদায়, কিন্তু তুমি চুপচাপ থাকো, আল্লাহ তখন তোমার দিকে তাকিয়ে থাকেন। তুমি হয়তো কাউকে দেখাও না তোমার কষ্ট, কিন্তু আল্লাহ তোমার প্রতিটা ধৈর্য দেখেন। এক ফোঁটা পানিও সামনে আছে, তবু তুমি বলো না, আল্লাহর জন্য। এই না বলাটাই তোমার ঈমানের শক্তি। খিদায় যখন মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, তখন প্রতিটা মুহূর্তে নেকি ঝরে পড়ে। তুমি ভাবো শুধু কষ্ট পাচ্ছ, অথচ আসমানে তোমার জন্য সাওয়াব লেখা হচ্ছে। তোমার খালি পেট আল্লাহর কাছে খুব প্রিয়। রোজা তোমাকে শুধু না খেতে শেখায় না, এটা তোমাকে ধৈর্য আর তাকওয়া শেখায়। এই কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ইফতারের আগে তোমার যে দোয়া, সেটা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। তুমি যখন কষ্ট চেপে রাখো, ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করে। দুনিয়ার এই কয়েক ঘন্টার খিদা আখিরাতে হতে পারে চিরদিনের সুখের কারণ। রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে, যার নাম রাইয়ান। খিদা লাগলে মনে রেখো, এই কষ্ট বৃথা যাচ্ছে না, কারণ আল্লাহ নিজে বলেছেন, রোজার প্রতিদান আমি নিজে দেব। বিসমিল্লাহ।